সামনে ধানদিয়া বটতলা ঘাট, এটাই সন্মানিয়া ইউনিয়নের ধানদিয়া বটতলা, ধানদিয়া গ্রাম, খেয়া ট্রলার। সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরে, রক্তিম আবহাওয়া, খুব ভালো লাগছিল। এই ট্রলারে 10 টাকা লাগে প্রতি ব্যক্তি, পার পার্সন 10 টাকা। ইঞ্জিনটি এখনই ছাড়বে, বটবট শব্দ শুরু হবে। এখানে শীতলক্ষা এবং ব্রহ্মপুত্রের মোহনা, ধাদারচর রয়েছে, গাজীপুর জেলা, নরসিংদী জেলা। এখানে নদীর 3টি রেখার মাধ্যমে 3টি পাশ, 2 পাশে গাজীপুর, এক পাশেই নরসিংদী। আমরা সবাই গাজীপুর থেকে গাজীপুরেই যাচ্ছি। রানীগঞ্জ বাজারটি খুব বিখ্যাত একটি বাজার। ভাওয়ালের রাজার স্ত্রীর নামে বা রাজার বউয়ের নামে রানী, সেই রানী এখানে এসেছিলেন বলেই জায়গাটি রানীগঞ্জ। এই লিচুর মৌসুমে প্রতিদিন লিচুর হাট বসে। খুচরা হাটটি বিকালে বসে, এখানে ট্যুরিস্টরা আসে লিচু কিনতে। আর সকালে পাইকারি হাট। রানীগঞ্জের এখান থেকে সিএনজি যায় গাজীপুর শহর বা জয়দেবপুর, নরসিংদীর পাঁচদোনা ইত্যাদি নানা গন্তব্যে। মূলত নরসিংদীর অংশের যাত্রীরা, শিবপুর, মনোহরদীর ওই লাখপুর অঞ্চলের যাত্রীরা নদী পাড়ি দিয়ে এখান থেকে এসে বিভিন্ন গন্তব্যে যায়। নাস্তা করে নিলাম প্রথমে, পুরীর সাথে শশাও দিয়েছে, আবার ডালও দিয়েছে। আগামীকালকে সকালের নাস্তা তৈরি করছে, ভালোই লাগলো। বাহারির প্রকার সবজি আছে। এখানে জিলাপি দেখতে পাচ্ছি। মিষ্টিতে চিনির পরিমাণ বেশি, তারপরেও অনেকের কাছে ভালো লাগে। রানীগঞ্জে প্রতি মৌসুমে একবার করে আসি আমি, কমপক্ষে একবার আসি। এটা দুর্গাপুর ইউনিয়ন, কাপাসিয়া থানার। দুর্গাপুর ইউনিয়নটাকে আমি বলি দেশি মৌসুমি ফলের ইউনিয়ন। বিভিন্ন প্রকার মৌসুমি ফল, এখানকার গ্রামগুলো ভালো লাগে। সবচেয়ে উঁচু এলাকা গাজীপুরের মধ্যে বড়টেক। এইখানে ভাওয়াল রাজার কাচারি ছিল, এটাতে প্রবেশ করবে। এই যে দেখেন ভাওয়াল রাজার কাচারি, এখন ইউনিয়ন পরিষদের ভূমি অফিস। আজকে মূলত এটা 10 মে 2025। আরও মাসখানিক লিচু উঠবে। আর ফলমূল, দেশি ফল যেগুলো আছে, জামরুল থেকে শুরু করে কাঁঠাল, আম, আনারস, আরও তো 2 মাস থাকবে। 10ই মে থেকে 10ই জুন, জুলাই ওই সময়ের মধ্যে আসলে এখানকার এই ফলমূলের সান্নিধ্য নিতে পারবেন। এখানকার অধিকাংশ ক্রেতা মূলত বাহির থেকে আসা, গাজীপুর শহর, নরসিংদীর শহর, এই অঞ্চলগুলো থেকে একটা ফুড ট্যুরিজম বা ফ্রুট ট্যুরিজম, ফলের একটি পর্যটন এখানে আসে, দেখে, ঘুরে, 2 নদীর মোহনা দেখে। খুবই সস্তা, অন্য যে কোনো অঞ্চলের তুলনায় এখানকার ফলমূলগুলো কিন্তু সস্তা। আমি একটা পেয়েছিলাম 100 টাকায় 100 পিস লিচু নিয়েছিলাম, দেখাবো আপনাদেরকে। আম চাইলো 120 টাকা কেজি, মৌসুম মাত্র শুরু হয়েছে তো, কিছুদিন পরে এটা দাম কমতে কমতে একটা পর্যায়ে হবে শুধু 20 টাকা কেজি। এই সফেদাগুলো এই পলিথিন ভর্তি, বললো 100 টাকা। আর অধিকাংশ লিচু আসলে 200-300 এর মধ্যে দাম। বিশাল বড়, প্রতিদিন 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 দূরের পাইকার আসে, ঢাকা, সিলেট, ভৈরব, পাঁচদোনা। বাজারটি গাজীপুর জেলায় অবস্থিত হলেও নরসিংদী এবং গাজীপুর জেলার সীমানা। কি পরিমাণ মোটরসাইকেল এখানে আসে। এই লিচুটা 100 টাকায় কিনেছি। উনি বললো খেয়ে দেখতে, আমি বিশ্বাস হচ্ছিল না ভালো কিনা। আপনি গাছে নিচে থেকে করে আনছেন না? না ভাই, আমি লেসু বাচ্ছি, মিশা কথা বলতে আমি বাচ্ছি যে বাচ্চা দেব তো মিষ্টি আছে তো নাকি? বলে দিন পড়েন সময় নেই। না লেসু খান, খাইতাম না। না আমি একটা লেসু খাই। আচ্ছা শুকনো হলো নিমু। না আমি খাই না একটা লেসু, আমি খাই না লেসুটা। আচ্ছা বলেন বলেন, বলে দিন বলেন। হয়তো তিনি কুড়িয়ে এনেছেন, কিন্তু লিচুগুলো মিষ্টি ছিল, ভালো ছিল, পোকা ছিল না। এখানে ইউনিয়ন পরিষদের ভূমি অফিস রয়েছে, দুর্গাপুর ইউনিয়ন, যে রানীগঞ্জ বাজারে। সিএনজি স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন, নদীর ঘাট। নাজিব মাহফুজ খান উপস্থাপনা করছিলাম গাজীপুর জেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ হাটের এই সৌন্দর্য। রানীগঞ্জ নিয়ে, এই দুর্গাপুর ইউনিয়নের লিচুর বাগান নিয়ে আরও একাধিক ভিডিও আসবে, আনারসের বাগান নিয়ে তো আসবেই। শেষ করছি ছোট্ট এই ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।